ট্রলের শিকার হয়ে যা মন চায় তাই হোক, কোনো সমস্যা নাই। বিভাগ আদায়ের জন্য রাজপথে আমাদের কঠোর অবস্থান থাকবে। নোয়াখালীর সাথে বৈষম্য করবেন, এটা বাংলার মাটিতে আমরা নোয়াখালীরা কখনো সহ্য করব না। আমরা নোয়াখালীরা এর যথাযথ জবাব রাজপথে দিব ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়ার বাড়ি নোয়াখালী, উনি গণতন্ত্রের মানুষ হন না, উনি যে এরকম গণতন্ত্রের সাথে আপোষ করে নাই। আমগো নোয়াখালীর শরীরে যদি এক পরিমাণ বিন্দু পরিমাণ রক্ত থাকে, আমরা নোয়াখালীর সাথে কোনো আপোষ করবো না ইনশাল্লাহ। দেখেন, আমাদের হচ্ছে ব্রিটিশ আমলে বাংলাদেশে 18টা ডিস্ট্রিক্ট ছিল, এর মধ্যে আমার নোয়াখালী একটা। তাহলে বগুড়া সিটি, বগুড়া পৌরসভা, নোয়াখালী পৌরসভা একই সময় গঠিত, 150 বছরের পুরনো পৌরসভা। তাহলে ওই পৌরসভা সিটি কর্পোরেশন হতে পারলে আমার নোয়াখালী সিটি কর্পোরেশন হবে না কেন? যেখানে আমার নোয়াখালীর মানুষের শিল্পপতিদের টাকায় অর্থে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। আমার বৃহত্তর নোয়াখালী 10 লক্ষ প্রবাসী রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। তাহলে আমার সাথে বৈষম্য কেন? আমরা আবারও বলতেছি, আমাদের নোয়াখালী লাগা শরীরে যদি রক্ত থাকে, আমরা যদি বিশ্রেষ্ঠ রুহুল আমিনের উত্তরসূরি হই, আমাদের নোয়াখালীর সাথে বৈষম্য করবেন, এটা বাংলার মাটিতে আমরা নোয়াখালীরা কখনো সহ্য করব না। ঠিক। আপনাদের বিভিন্ন সময় দেখেন, সবকিছুর একটা আলোচনা সমালোচনা থাকবে। আর দাবিটা আমাদের নোয়াখালী বিভাগ আন্দোলন এটা আজকের কালকের না, একটা লং টাইম প্রসেস এটার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? যার কারণে সরকারও দিচ্ছে না, সরকার গড়িমসি করতেছে আমাদের সাথে। এখন আমরাও লং টাইম চাইতেছি, যদি দিয়ে দিতে এত কিছু হতো না। আজকে আলোচনা সমালোচনা জ্বর থাকবেই, কিন্তু যদি আগে দিত, এত ট্রল, আমরা মিডিয়ায় এত ট্রলের শিকার হইতাম না। ট্রলের শিকার হয়ে যা মন চায় তাই হোক, কোনো সমস্যা নাই। আমরা নোয়াখালীরা বিভাগ আদায়ের জন্য রাজপথে আমাদের কঠোর অবস্থান থাকবে।